everyone, welcome back to my channel The Chinese World. Welcome back to my another YouTube vlog. আজকে হচ্ছে সানডে, তো সানডেও একটা আউটিংয়ের তো প্রয়োজন আছে সবার দৈনন্দিন জীবনে, তো সেই হিসেবেই জাস্ট একটু বেরোচ্ছি। তো যাবো আজকে হচ্ছে কলকাতার মিন্টু পার্কে যে ইস্কন টেম্পল রয়েছে সেটা দেখতেই যাবো। আমি আর বাবা যাচ্ছি, আজকে যাবে না, আমার শরীরটা খুব একটা ভালো নেই। তো চলো, রেডি হয়ে গেছে, এই নীলের কুর্তিটা ক্যারি করেছে, তার সাথে এই রাধা কৃষ্ণের একটা পেন্টিং দেওয়া হার, ইয়াররিংস, ব্যাস নর্মাল কাজের লিপস্টিক দিয়ে বেরিয়ে পড়ছে। তো ভিডিওটা অবশ্যই তোমরা স্কিপ না করে লাস্ট অবধি দেখবে, কেমন লাগবে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাবে। চলো বেরোনো যাবে, এখন বাজে 4:30, এখনই বেরোচ্ছি। মেট্রো করে ঠিক যাবে, যাই তোমরা ব্লগে দেখবে। চলো, তো বেরিয়ে পড়েছি। দেখো, এই চাকরিতিক ক্লাবের সামনে থেকে যাচ্ছি, আমাদের বাড়ির সামনেই এই ক্লাবটা পড়ে। তো এই রাস্তাটা দিয়ে সোজা যেতে হবে, সোজা গেলেই পড়বে আমাদের বরানগর মিউনিসিপ্যালিটি। সেখান থেকে অটো করে আমাদেরকে যেতে হবে দক্ষিণেশ্বর, আমাদের নিয়ারেস্ট মেট্রো স্টেশন দক্ষিণেশ্বর। তো দক্ষিণেশ্বরেই যাবো। এই দেখো, এই হচ্ছে বরানগর মিউনিসিপ্যালিটি। ওই যে দূরে একটা অটো দেখতে পেয়েছি, হাত দেখালাম, তো জানি না অতটা দূর থেকে ওরা দেখতে পেয়েছে কিনা, দাঁড়াবে কিনা আমাদের জন্য। তো না, দাঁড়িয়ে রয়েছে, অটোটাও একদম ফাঁকা রয়েছে। তো আমার বাবা দুজনেই একটা অটোতেই হয়ে যাবে। তো এই অটোটাতে উঠে পড়ে ডিরেক্ট যাবো দক্ষিণেশ্বর। তো চলো, এই যে মিউনিসিপ্যালিটির সামনে থেকে অটো ছাড়লো, উল্টো দিকে দেখো, এটা হচ্ছে আরামবাগ ফুড মার্ট। এখান থেকে আমরা আমাদের মাসিক যে গ্রসারি আইটেমগুলো থাকে সেগুলো আমরা কিন্তু এখান থেকেই কিনি। তো চলে যাচ্ছি, দেখো এখানটাতে আমাদের বাজার টাজার বসে। চলে এসেছি একেবারে দক্ষিণেশ্বর স্টেশন। বাবা, আজকে সানডে বলে দেখো ঠিক কতটা লাইন পড়েছে মেট্রো। তো এখান থেকে আগে টিকিটটা নিয়ে নিতে হবে। এই ডান দিকের লাইনটা হচ্ছে যারা ইউপিআই পেমেন্ট করবে তাদের, আর বাঁ দিকেরটা হচ্ছে ক্যাশের। তো তোমাদেরকে আমি সমস্ত মেট্রোর যে ফেয়ার চার্টটা রয়েছে সেটা দিয়ে দিলাম। তো তোমরা এটাতে পজ করে কিন্তু রেটগুলো দেখে নিতে পারো। তো আমরা নামবো হচ্ছে, টিকিট নিয়ে নিয়েছি, আমরা নামবো হচ্ছে রবীন্দ্র সদনে নামতে হবে। তো টিকিট পেয়ে গেছি, বাবা উঠে পড়েছে। তো চলো, তাড়াতাড়ি করে যেতে হবে, একটা মেট্রো এসে গেছে, এটা মিস করলে আবার 10 মিনিট পরে কিন্তু পাবো। পেয়ে গেছি, মেট্রোটা দাঁড়িয়েই ছিল, যেহেতু দক্ষিণেশ্বরটাই হচ্ছে স্টার্টিং স্টেশন, সেই কারণে দাঁড়িয়েছিল। পেয়ে গেছি মেট্রোটা, উঠে পড়েছি। এখন তো ফাঁকা, যেহেতু এটাই হচ্ছে ফার্স্ট, তো এরপরে আস্তে আস্তে ভিড় হবে। তো আমি এর বাবার পিছনে সিট পেয়ে গেছি। যাওয়ার সময়টা খুব সুবিধা হয় আমাদের এখান থেকে, কারণ আমরা তো ফার্স্ট স্টেশনে উঠি, এই কারণে সিট পেয়ে যাই। ফেরার সময়টা মাঝখান থেকে উঠি বলে সেরকম সিট পাই না। দেখো, বিকেল হয়ে গেছে, প্রায় সন্ধে হতে চলে, তাও দেখো এরকম রোদ। মেট্রো এই জায়গাটা দিয়ে যেহেতু মাটির ওপর দিয়ে যায়, তো এইখানটা নিয়ে আকাশ, এটা এখান দিয়ে দেখা যায়। নেমে গেছি আমরা রবীন্দ্র সদনে। এবার এই 1 নম্বর গেটটা দিয়ে আমাদের কিন্তু বেরোতে হবে। 1 নম্বর গেট দিয়ে বেরোলেই কিন্তু মিন্টু পার্ক যে ইস্কন টেম্পলটা কলকাতার রয়েছে ওটা কাছাকাছি পড়বে। এখান থেকে আমাদেরকে বললো যে হলদিরামে যে রাস্তাটা আছে এখান থেকে ডান দিকে মোটামুটি 5-6 মিনিট হাঁটলেই কিন্তু আমরা মন্দিরটা পেয়ে যাব। আবার নেমেই দেখি এখানে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। তো ছাতা মাথায় দিয়ে আমি আর বাবা যাচ্ছি। একটাই ছাতা আনা হয়েছে, ভেবেছিলাম বৃষ্টি হবে না, তো তাও একটা ছাতা ব্যাগে ছিল, তো সেই মতোই ছাতাটা নিয়ে আমরা দুজনে যাচ্ছি। তার মাঝেও ভিডিও করছি, তাই ভালো করে হয়তো ভিডিওটা ফোনটা ধরে করতে পারছি না, যতটা সম্ভব ততটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো তোমরা ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো। দেখো, ডান দিকে পড়েছে কিন্তু কলেজটা হচ্ছে শ্রী শিষ্যায়তন কলেজ। তো এই কলেজটার বাদিকে এখানে একটা সুপার মার্কেট রয়েছে, পাশে সিএসসি লিমিটেডের অফিস রয়েছে, আর এই সোজা রাস্তাটা দিয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। তো আমরা এর আগের গলিটা দিয়ে ঢুকে পড়েছি। তো তোমরা চাইলে এই পরে যে গলিটা রয়েছে সেটা দিয়ে গেলে কিন্তু সোজা রাস্তা পড়বে। আমরা বাদিকটা দিয়ে ঢুকে পড়েছি বলে আমাদেরকে কিন্তু একটু বেশি হাঁটতে হয়েছে। তো চলে এসেছি প্রায় কাছাকাছি। তো 1-2 মিনিট মতো পড়লেই কিন্তু আমাদের চলে আসবে ইস্কন টেম্পলটা। এই যে এখানে একটা রবীন্দ্র সরোবর, একটা লেক রয়েছে, একটা পার্ক মতো, ঠিক এর অপোজিট সাইডেই কিন্তু এই মন্দিরটা করা রয়েছে। দেখো, এই হচ্ছে আমাদের সেই ইস্কন টেম্পল। তো এখান দিয়ে আমাদেরকে জুতো রেখে
বাদিকটায় জুতো রাখার কাউন্টার রয়েছে, একদম ফ্রি অফ কস্টে তোমরা জুতো রাখবে, রেখে এই লিফটের সাহায্যে কিন্তু উঠে যেতে হবে তোমাদের দোতলায় মন্দিরটা রয়েছে। তো চলে এসেছি, দেখো 6টা 6:30 মতো বাজে, 6:30 কাছাকাছি হয়ে গেছে। তো এখন এখানে সন্ধ্যা আরতি হবে, তো আমরা একদম পারফেক্ট টাইমে এসেছি, আমরা আরতিটা দেখতে পাচ্ছি। এখানে সমস্ত কীর্তন হচ্ছে আর ওইদিকে ঠাকুরের নাম গান করা হচ্ছে। এখন ঠাকুরের যে মন্দিরের পর্দা দেওয়া ছিল সেই পর্দা খুলে ঠাকুরকে দেখা যাবে। তো চলো, এদিকটাতে বাদিকে মেলের লাইন আর ডান দিকটা ফিমেলদের লাইন রয়েছে। তো আমরা এই লেডিসের লাইনটাতেই দাঁড়িয়েছি আর জেন্টসটাতে বাবা ওই দিকটা দাঁড়িয়েছে। তো এখানকার সাউন্ড তোমাদেরকে দিতে পারছি না, সেই একটাই প্রবলেম, কপিরাইট, এই কারণে দিতে পারছি না। কিন্তু আশা করছি তোমরা ফিল করতে পারছো এখানে কি সুন্দর একটা স্পিরিচুয়াল একটা পরিবেশ ক্রিয়েট হয়েছে। তো সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ওই দেখো মন্দিরের পর্দা কিন্তু আস্তে আস্তে সরানো হচ্ছে, তো সরানো হলেই তোমরা দেখতে পারবে ঠাকুরদের। এই দেখো ওই যে বাদিকে দেখা যাচ্ছে রাধাকৃষ্ণ মূর্তি, ডান দিকের এই জায়গাটা ফাঁকা মনে হচ্ছে, কারণ এখানেই জগন্নাথ বলরাম সুভদ্রা থাকে। আর আমরা যেহেতু রথের মাঝে গেছিলাম, মানে সোজা রথ থেকে উল্টো রথের মাঝে, সেই কারণে আমরা এই জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি দেখতে পাইনি, কারণ তাদেরকে রথে করে মাসির বাড়ি নিয়ে যাওয়া হয়েছিল। তো সেই কারণে আমরা বাকি দেবদেবীদেরকেই দেখলাম। এখানে আরতিটাও দেখার চেষ্টা করব, আরতি হচ্ছে। তো একটু আমাকে সামনের দিকে যেতে হবে, সামনে অনেকটা ভিড় রয়েছে। তো দেখো আমি সামনে চলে এসেছি। এই দেখো এইখানে গোপাল, বিভিন্ন রকমের ছোট ছোট মূর্তিও বসানো রয়েছে। আর তার বাদিকেই দেখো ঠাকুর মশাই সন্ধ্যা আরতি করছেন। আমি জুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, এবার তোমরা দেখো বুঝতে পারছো কিনা। এই হচ্ছে রাধাকৃষ্ণের মূর্তি। তো তোমরা দেখো মন্দিরের যে উপরের সিংহাসনের কারুকার্যটা কি সুন্দর করে করা, পুরো সোনালী রঙের কারুকার্য করা, খুব সুন্দর লাগে। তো যেহেতু আমরা জগন্নাথ বলরাম সুভদ্রাকে দেখতে পারলাম না, তো পরে আরও একবার আসবো এরই মধ্যে, যাতে সমস্ত দেবদেবীদেরকে দেখতে পাই। তো চলো একটুখানি এই পাশটা তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে নিই। আশা করছি তোমরা বুঝতে পারছো সবটাই। ওই যে ওইদিকে আরতি হচ্ছে কিন্তু। হ্যাঁ, আরতি প্রায় শেষের পথে। তো মোটামুটি আমরা এদিকটা ভালো মতো দেখেছি। এবার একটু বাকি মন্দিরের বিভিন্ন স্থানগুলো একটু দেখব। তো এই দেখো এখানে একটা কি সুন্দর পুরো কাঠ দিয়ে তৈরি একটা সিংহাসন করা। আর এই ঘরটার মধ্যেও একটু ঘুরে দেখলাম। প্রথমে ভেবেছিলাম হয়তো এখানটা অ্যালাউ না, কিন্তু বাইরে দেখলাম যে অনেকেই প্রবেশ করছে, সেই মতো আমি একা প্রবেশ করেছি। এখানেও দেখো একটু ঠাকুর নমস্কার করে নিলাম। এবার বাকি জায়গাগুলো একটু ঘুরে দেখবো। চলো যাওয়া যাক। এই দেখো বৃষ্টির পরে এখান থেকে জানলা দিয়ে কি সুন্দর লাগছে বাইরের পরিবেশটা, সেটা একটু তোমাদেরকে দেখাতে নিয়ে এলাম। বৃষ্টিটা প্রায় থেমে গেছে এখন, কিন্তু বৃষ্টির পরে সামনেই যে ওই লেকটা ছিল পার্কের মতো, আর এইদিকে দেখো অনেক মানুষ এখনো আসছে। তো সমস্ত মন্দিরটা তোমাদেরকে যতটা সম্ভব আমি দেখানোর চেষ্টা করলাম। এখন দেখো আস্তে আস্তে ভিড় বাড়ছে, প্রচুর মানুষ আস্তে আস্তে আসছে, কিছু মানুষ ছবি তুলছে। এদিকটা এই মন্দিরের ভেতরে কিন্তু ছবি কোনো রকম নিষিদ্ধ না, তোমরা এখানে ছবি ভিডিও সবই করতে পারবে, কিন্তু ঠাকুরের সঙ্গে কোনো মানুষের সেলফি ওরা অ্যালাউ করে না, এবং সেটা উচিত নয় বলে আমি মনে করি। সেই কারণে সেটা তোমরা কিন্তু কখনোই করবে না। তো চলো এবার একটু ভোগ প্রসাদের জায়গাটা তোমাদের দেখাই। ঠিক মন্দিরের ডান দিক দিয়ে যে রাস্তাটা গেছে, ওখান দিয়ে একটু এগিয়ে এলেই কিন্তু এই ভোগ প্রসাদের অফিসটা পড়বে। এখানে জিজ্ঞাসা করায় ওরা জানালো যে ওপরটায় যেতে হবে। উপরে আসতেই দেখো এখানে ছোট মতো আরও একটা জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি পেয়ে গেলাম, যেটা আফসোস ছিল যে মূর্তি হয়তো দেখতে পারবো না জগন্নাথ দেবকে, কিন্তু কপালে ছিল তাই দেখা হয়ে গেল। তো এইখানে দেখো একজন লোক বসে আছেন। এখানে কিন্তু তোমাদেরকে ভোগের কুপন কেটে প্রসাদ সংগ্রহ করতে হবে। এখানে দুপুর এবং রাত দুবেলাই প্রসাদ দেওয়া হয়। লাঞ্চ কুপন 100 রুপিস অ্যান্ড ডিনার কুপন 50 রুপিস। বাড়ি থেকে কন্টেনার নিয়ে আসলে তোমরা পার্সেলও নিয়ে যেতে পারো। তো এখন ঘড়িতে 1:45 বাজে, আমাদের প্রসাদ খাওয়া হয়ে গেছে। এখানকার মেন মন্দির 8টায় বন্ধ হয়ে যায়। তো আমাদের মন্দির দর্শন হয়ে গেছে, আরতি দেখেছি, কী কী দেখলাম সবটাই তোমাদেরকে ব্লগে দেখালাম। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, এবার বাড়ি ফিরতে হবে। তো ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অবশ্যই পাশে থাকবে।
বাই এভরিওয়ান, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।